এই মেয়েটি যখন তার বাড়ি যাচ্ছিল তখন তাকে একটি হিংস্র নেকড়ে থামিয়ে দেয়। আর নেকড়েটি খুবই ক্ষুধার্ত ছিল এবং সে মেয়েটির কাছ থেকে খাবার চায়। আর মেয়েটিও খুবই দয়ালু ছিল আর তার কাছে একটি সসেজ ছিল, তাই সে অর্ধেক সসেজ নেকড়েটিকে দিয়ে দেয়। তারপর নেকড়েটি দ্রুত সেটা খেয়ে ফেলে, যার ফলে নেকড়েটির ক্ষুধা কিছুটা কমে যায়। আর তারপর নেকড়েটি মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়, আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। কিন্তু মেয়েটির তার দাদির কথা মনে ছিল, যে কিনা তাকে বলেছিল যে যদি জঙ্গলে কোনো নেকড়ের সাথে দেখা হয় তাহলে সে যেন নেকড়েটিকে তার বাড়ির ঠিকানা না বলে। কিন্তু মেয়েটি তার দাদির কথা না মেনে নেকড়েটিকে নিজের বাড়ির ঠিকানা দিয়ে দেয় এবং তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। এবং নেকড়েটি মেয়েটির পিছু পিছু যেতে থাকে এবং মেয়েটি ভাবে যে নেকড়েটি কেবল তার বাড়ি দেখতে আসছে। কিন্তু মেয়েটি বাহিরে থাকতেই নেকড়েটি তার ঘরের ভিতরে চলে যায় এবং যখন মেয়েটি ঘরের ভিতরে যায় তখন সে দেখে যে তার দাদি সেখানে নেই, বরং বিছানায় নেকড়েটি শুয়ে আছে, কারণ নেকড়েটি মেয়েটির দাদিকে খেয়ে ফেলেছিল। এবং তারপর নেকড়েটি মেয়েটির উপর হামলা করে দেয় এবং মেয়েটিকেও খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পর সেখানে একজন শিকারী চলে আসে এবং শিকারী নেকড়েটিকে দেখে ভয় পেয়ে যায়, তাই শিকারী পিছনে সরে যায়। আর নেকড়েটির পেট অনেক ফুলে গিয়েছিল, যে কারণে নেকড়েটি হাঁটতে পারছিল না। তারপরেও নেকড়েটি কিছু দূর পর্যন্ত শিকারীর পিছু করে আর তারপর নেকড়েটি পড়ে যায় এবং শিকারী নেকড়েটির পেট থেকে শব্দ শুনতে পায়, তাই সে নেকড়েটির পেট কেটে ফেলে এবং পেটের ভিতর থেকে বাচ্চাটি বেরিয়ে আসে। আর নেকড়েটি যা যা খেয়েছিল তা সবই জীবিত ছিল, মুরগি এমনকি দাদিও জীবিত ছিল। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করলে পার্ট 2 খুব দ্রুত চলে আসবে।